আচ্ছা, স্বপ্ন দেখাটা কি দোষ? আমি তো বলি না। হ্যাঁ, আশা করাটাও অপরাধ না। কিন্তু যখন আপনি লোভ করবেন, তখনই তো সর্বনাশ। মনে করুন, আমাদের মধ্যে অনেকের আশা হয় না? আপনাদেরও তো আশা হয়। একটা সুন্দর কর্ম খুঁজে পাবো। সুন্দর একটা খুব বিলাসবহুল ঝাঁ চকচকে বাড়ি না হলেও চলার মতো একটা কিছু হবে। ছোট্ট একটা পরিবার হবে। দিন আনি দিন খাই আর মাস গেলে বেতন পাই। কিন্তু সাবলীল এবং সুস্থভাবে সুখে যাতে সংসার করতে পারি। আমি তো মনে করি প্রত্যেকটা মানুষ হয়তো এই চান। কিন্তু জানেন বাদশাতে কোথায়? বাদশাতে ওইখানে কিছু মানুষ এই ধরিত্রীর বুকে আজও বেঁচে আছেন, যারা কিন্তু অপরের সুখটা ঠিক সহ্য করতে পারেন না। তাদের কাজটাই হলো যে ও আমার থেকে, তার ভাবনাটা হলো ও আমার থেকে কেন বড় হবে, ও আমার থেকে কেন মহান হবে, ও তো থাকবে আমার পায়ে জুতোর তলায়। তো যখন আপনাকে সহজে কিছু করতে পারছে না, তখন দেখবেন ভিন্নভাবে আপনার সঙ্গে শত্রুতা করার চেষ্টা করছে। সে শারীরিক আর মানসিক, যে কোনোভাবেই হোক, অথবা কোনো দিন দুটো খাড়াই একসঙ্গে নেমে আসলো আপনার কপালে। সংসারটা ভেঙে চুরে তছনছ হয়ে গেল। কতটা কষ্টের বলুন তো? আজকের আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একটা ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করতে চলেছি। শত্রুকে জেলখানাতে পচিয়ে মারুন। অবাক হচ্ছেন তাই তো? ঠিকই অবাক হবার কথা, কারণ আমি কোনো অহংকার করি না, তবে গর্ব অনুভব করি এই কারণে, আমি হয়তো অনেকের ভিডিও দেখি না, আমার সে সময়টা হয় না কাজের নিরিখে। তো আপনারা যারা আমার চ্যানেলের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার্স, তারা হয়তো তন্ত্রমন্ত্রের বিষয়ে আরও অনেক চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন। পেয়েছেন কি না আর পাবেন কি না সেটা আপনারাই মিলিয়ে দেখবেন। ওই মিলিয়ে দেখার দায়িত্বটা আমার না। কিন্তু আমার যেন মনে হলো আপনাদের জন্য এটা দেওয়া দরকার আছে, তাই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। তো এই সম্পর্কে আজকে আমি আপনাদের দু চারটে কথা বলবো, কারণ আমি মনে করি আমার থেকে আপনারা অনেক মহান এবং মূল্যবান সময় আপনাদের নষ্ট হচ্ছে। তাই যাতে আপনারা স্কিপ করে না কাটতে পারেন, তার জন্য ছোট্ট অল্প সময়ের মধ্যে এই ভিডিওটি আপনাদের সামনে আমি আনি, যাতে আপনারা বুঝতে পারেন আর ব্যবহার বিধি সম্পর্কে জানতে পারেন। হ্যাঁ, ঘাবড়াবেন না যে এটার জন্য আমার কাছে আসতে হবে, টাকা খরচ করতে হবে না, আপনারা নিজেরাও করতে পারবেন। দেখুন, স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এবারে অবাক করার কথা হলো এটাই, যে হয়তো আপনাদের মধ্যে একটা কিউরিয়াসিটি দাঁড়াবে যে তাহলে কি মন্ত্রটা বা এটাই আমল করলে বা জপ করলে বা সাধনায় সিদ্ধ লাভ করলে কি আমি যার নাম ধরে ফুঁক মারবো সে কি সত্যি জেলে যাবে? না, আদৌ তা না। যদি কেউ এটা বলে থাকে আমি ভাববো এটা ফেক। আর এই ফেকের মধ্যে বা ফেকেদের দলে আমি পড়ি না, নিজেকে রাখতেও চাই না। খুব সুন্দরভাবে আপনাদের কাছে এসেছিলাম যখন 1 বছর আগে। আমি যদি মনে করতাম যে ইউটিউব থেকে আমি পয়সা রোজগার করব, তো আমার চ্যানেলটাই শুধু আপনাদের কাছে এরকম একটি জায়গা তৈরি করেছে, যে আমি কিন্তু আমার চ্যানেলে যখন আমি শুরু করেছিলাম এই ভিডিওগুলো আপলোড দেওয়া, তো আমি মাত্র 6.5 মাসের মাথায় আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পেরেছি। সুযোগ এসছে, কিন্তু এখনও আমি তার জন্য অ্যাপ্লাই করিনি, কারণ সেটা সময় কথা বলবে, দেখা যাবে। কিন্তু যেটা আপনাদের সামনে না বললে নয় এই ভিডিও সম্পর্কে, যে আমি আপনাদেরকে এটা বলবো না যে এটা ধরে আপনারা মন্ত্রটা নিয়ে আপনারা ফুঁক মারলেন আর কিছু একটা হয়ে গেল। না, ফর নাথিং। তো ঘটনা হচ্ছে কি, যেটা আপনাদের আমি বলে রাখি যে কীভাবে এটাকে ব্যবহার করবেন। মনে করুন আপনার সঙ্গে এমন কারো শত্রুতা আছে, যে শত্রুতাটা এত চরম জায়গায় পৌঁছেছে, সে সন্ত্রাসী হোক আর কোনো জঙ্গি সংগঠনের সদস্য হোক না কেন, যার জন্য, বা কোনো তোলাবাজ হোক না কেন, যার জন্য আপনার জীবনটা প্রায় অতিষ্ঠ, আপনার বাস করা, আপনার বেঁচে থাকাটা একেবারে খুব কঠিন সমস্যা বা একেবারে কিনারে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা এটা ব্যবহার করুন। হ্যাঁ, কখন করবেন আমি আপনাদের সেই সম্পর্কে বলি। আপনাদের শুধু একটু অপেক্ষা থাকতে হবে বন্ধুরা, তার আগে কিন্তু এটা আমল করে নিতে হবে। আমলটা কীভাবে করবেন সেটা তো বলবো, আর ব্যবহারটা কীরকম করবেন সেটা শুনে নিন। অপেক্ষায় থাকতে হবে ততদিন, মানে যে এই ধরনের মানুষ দেখবেন কোনো না কোনো সময় সে কোনোভাবে একটা কোনো পুলিশ কেসে সে ফেঁসে গেল। তো যখনই সে ফেঁসে যাবে তখনই কিন্তু আপনাদের মানে ঠিক ওই সময়টায় কাজে লাগাতে হবে। যখনই ফেঁসে গেল কোনো কেসে, তাকে তো অবশ্যই তো থানায় নিয়ে যাবে, সেখান থেকে কোর্ট প্রডিউস করছে। আর থানায় যদি নিয়ে যায়, অনেক সময় পুলিশ অফিসাররা পয়সা খেয়েও তাকে ছেড়ে দিতে পারে, যেটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে ঠিক সেই সময় আপনারা এটা কাজে লাগাতে পারবেন। তার আগে আপনারা রেডি হয়ে থাকবেন। এই মন্ত্রটি মাত্র 41 দিন
প্রতিদিন আপনি 21 বার করে পড়বেন, এবং সেটা সময়টা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। সেই সময়টা কিন্তু একেবারে এমন একটি সময়, মানে যে কোনো আর কি শনিবার থেকে আপনারা এটা শুরু করবেন। শনিবার থেকে টানা 41 দিন, যেখানে গিয়ে আপনার শেষ হবে। তো এইভাবে মন্ত্রটি আপনি সন্ধ্যার পরে নয়, মানে ঠিক এশার নামাজের পরে, সেখান থেকে তাহাজ্জুদ অর্থাৎ 12টার আগে পর্যন্ত আপনাকে শেষ করতে হবে। নিয়ে আপনি রেডি হয়ে থাকবেন। আপনারা মন্ত্রটি নিশ্চয়ই দেখেছেন, এবার এটা কীভাবে কাজে লাগাবেন সেটা আমি আপনাদের বলি। মনে করুন যখনই শত্রু কোনোভাবে কাস্টডি হলো, সে থানাতে হোক বা কোর্টে পাঠালো, এরকম যখন কাস্টডি হলো ঠিক সেই সময়টুকু আপনারা তখনই এটা কাজে লাগাতে পারবেন। মনে করুন তাকে যখন কোর্টে নিয়ে আসবে, তো তার আগে এই যে মন্ত্রটি দেখছেন, এটা একটা তামার পাত্রের উপরে, তামার কোনো পাত্রের উপরে আপনারা অবশ্যই এটা লিখবেন। তামার পাত্রের উপরে লেখার পরে সাথে সাথে কিন্তু এই যে লেখাটা আপনারা দেখছেন মন্ত্রটা, এটা লিখে শেষে কিন্তু শত্রুর নাম দেবেন। দিয়ে যখনই সে কাস্টডি হবে, সেই সাথে সাথে বলছি, নিয়ে যে কোনো পুরনো কবরস্থানে সন্ধ্যার পরে গিয়ে নীরবে নির্ভীতে একা যাবেন, গিয়ে পুঁতে দিয়ে আসবেন। ওটা এক গেল। দ্বিতীয় যে নিয়মটা হচ্ছে, সেটা যখনই আপনার কাছে এমন কোনো খবর আসবে যে আপনার শত্রুকে আজকে কোর্টে আনা হচ্ছে, সেদিনকে হয়তো তার বেল হয়ে যাবে, তার জন্য অনেক বড় বড় অ্যাডভোকেট মুভ করার জন্য রেডি হয়ে আছে, তো আমি তখন তাদেরকে বলবো যে আপনারা সেই সুযোগটা কাজে লাগাবেন। এই মন্ত্রটি ঠিক সেই দিনে মাত্র 7 বার পড়বেন, আর শেষে প্রতিটা বার পড়বেন, এবং প্রতিটা মানে বার পড়ার শেষে শেষে 7 বার তো 7 বারই শত্রুর নাম নেবেন। নিয়ে একটু মাটি হাতে করে নেবেন, হাতের তালুতে বাম হাতে নিয়ে মাটিতে ফু দেবেন। পরবর্তীতে ওকে যখন কোর্টে নিয়ে আসবে, ওই মাটিটি যে এজলাসে ওকে তুলবে, সেই এজলাসে যে কোনো জায়গায় একটু ছড়িয়ে দেবেন, খালি ছিটিয়ে দেবেন। আমি কথা দিচ্ছি, দায়িত্ব নিয়ে বলছি, 100,000% গ্যারান্টি আছে। যদি বেলেবেল অফেন্সে যদি তার কোনো সেকশন দিয়ে থাকে কোনো অফিসার বা পুলিশ অফিসার, যে উঠলেই তো বেল হয়ে যাবে, তার বেল হবে না। ম্যাজিস্ট্রেট কোনোদিন তাকে বেল দেবে না। তো কেমন লাগলো বন্ধুরা? যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব আপনারা করুন নাই করুন, সেটা আপনাদের ব্যক্তিগত সদিচ্ছার ব্যাপার। তো আজকের আপনাদের জন্য রইল আমরা এই পর্যন্ত। পরবর্তী দেখা হবে অন্য কোনো একটা সময়ে। শেষে আপনাদের বলে রাখি যে আমি যখন আগে অনেক ভিডিওগুলো আপলোড দিতাম, তখন কিন্তু দেখছেন যে সারাদিনে 2, 3, 1 এরকম করে দিয়ে দিয়েছি। আমি কথা দিয়েছিলাম, সেই হিসেবে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমি যে মে মাস পর্যন্ত আপনাদের মাঝে থাকবো, তাই একেবারে আপনাদের থেকে চলে যাওয়া মানে আমার যেমন মানসিক কষ্ট হবে, তেমনি আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা হয়তো ভুলতে পারবেন না। তাই আপনাদের থেকে না একটু একটু করে সময় নিয়ে নিয়ে, মানে 7 দিন, 8 দিন, 10 দিন এরকম অন্তর অন্তরে একটা করে ভিডিও আপলোড দিতে দিতে একদিন আমার সময়টা মে মাসই চলে আসবে। কি সুন্দরভাবে তখন আমি বিদায় নেব, আপনাদেরও কষ্ট হবে না। কি ভালো থাকবেন সবাই। সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। নমস্কার, খোদা হাফেজ।